পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে। আপনারা জানেন কি যে পিআর পদ্ধতি কি? তো আমি এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, উনি বলল পিআর পদ্ধতি হচ্ছে দেশে যতটা রাজনৈতিক মতাদর্শের দল বা লোক আছে, যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সবাই সংসদে যেতে পারবে। এর মূল কারণ হচ্ছে, যদি সারা বাংলাদেশে 1 লক্ষ ভোট হয়, সেটাকে 100 ভাগ করলে যে পার্সেন্টেজটা আসবে, ওই পার্সেন্টেজ ওয়াইজ আমাদের যেহেতু 300 সিটের কে কত পার্সেন্ট ভোট পেয়েছে, সে দল থেকে ঠিক ততটা সংসদ সদস্য সিট পাবে। সেটা হতে পারে যে কেউ একটা কেন্দ্র থেকে জয়ী হয়েছে, আবার কেউ হয় নাই। তবে সেখানে উল্লেখ্য থাকবে যে যারা নির্বাচন করেছে সেই নির্বাচিত প্রার্থী থেকেই সকলে বসে সিদ্ধান্ত নেবে যে এ পার্টি মনে করেন 60,000 ভোট পেয়েছে, তো 60,000 ভোট পেলে তারা 60%, 300 সিটের 60% সিট তারা পাবে। বি পার্টি 10% পেয়েছে, তাহলে 300 সিটের 10% তারা পাবে। তারা বসে সিদ্ধান্ত নেবে যে ওই 10% 5 জন বা 7 জন, যত জনই পড়ে, কে যাবে সংসদে তারা ডিসাইড করে নেবে। এগুলো করলে হবে কি, উনি যেটা বলল ওনার ভাষ্যমতে, সব দল মতের লোক সংসদে থাকবে, সব দল মতের কথা সেখানে প্রকাশ পাবে এবং সবাই সমানভাবে বরাদ্দ পাবে, সমানভাবে কথা বলার অধিকার পাবে, সবাই সমানভাবে থাকতে পারবে। এককভাবে, একক গরিষ্ঠভাবে দলাদলি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, ধর্মীয় সহিংসতা এটা থাকবে না এটা করলে, উনি যেটা ওনার ভাষ্যমতে বলল। তো আমি এইটুকু বুঝতে পারছি যে পিআর পদ্ধতি হচ্ছে এটাই। পিআর পদ্ধতি হচ্ছে এটাই, যেটা সব দল থেকে, সব দল মতের লোক যারা নির্বাচন করবে, যাদের নির্বাচন তো নিবন্ধিত দল আছে, ওই দল থেকে যারাই নির্বাচন করবে তারা যত পার্সেন্ট ভোট পাবে, 300 সিট থেকে ওই পার্সেন্টেজের সিট তারা সংসদে বরাদ্দ থাকবে। তা সে যেই যাক, যারা নির্বাচন করবে। পিআর পদ্ধতি নিয়ে কথা হচ্ছে। আপনারা জানেন কি যে পিআর পদ্ধতি কি? তো আমি এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, উনি বলল পিআর পদ্ধতি হচ্ছে দেশে যতটা রাজনৈতিক মতাদর্শের দল বা লোক আছে, যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সবাই সংসদে যেতে পারবে। এর মূল কারণ হচ্ছে, যদি সারা বাংলাদেশে 1 লক্ষ ভোট হয়, সেটাকে 100 ভাগ করলে যে পার্সেন্টেজটা আসবে, ওই পার্সেন্টেজ ওয়াইজ আমাদের যেহেতু 300 সিটের কে কত পার্সেন্ট ভোট পেয়েছে, সে দল থেকে ঠিক ততটা সংসদ সদস্য সিট পাবে। সেটা হতে পারে যে কেউ একটা কেন্দ্র থেকে জয়ী হয়েছে, আবার কেউ হয় নাই। তবে সেখানে উল্লেখ্য থাকবে যে যারা নির্বাচন করেছে সেই নির্বাচিত প্রার্থী থেকেই সকলে বসে সিদ্ধান্ত নেবে যে এ পার্টি মনে করেন 60,000 ভোট পেয়েছে, তো 60,000 ভোট পেলে তারা 60%, 300 সিটের 60% সিট তারা পাবে। বি পার্টি 10% পেয়েছে, তাহলে 300 সিটের 10% তারা পাবে। তারা বসে সিদ্ধান্ত নেবে যে ওই 10% 5 জন বা 7 জন, যত জনই পড়ে, কে যাবে সংসদে তারা ডিসাইড করে নেবে। এগুলো করলে হবে কি, উনি যেটা বলল ওনার ভাষ্যমতে, সব দল মতের লোক সংসদে থাকবে, সব দল মতের কথা সেখানে প্রকাশ পাবে এবং সবাই সমানভাবে বরাদ্দ পাবে,
সমানভাবে কথা বলার অধিকার পাবে, সবাই সমানভাবে থাকতে পারবে। এককভাবে, একক গরিষ্ঠভাবে দলাদলি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, ধর্মীয় সহিংসতা এটা থাকবে না এটা করলে, উনি যেটা ওনার ভাষ্যমতে বলল। তো আমি এইটুকু বুঝতে পারছি যে পিআর পদ্ধতি হচ্ছে এটাই, পিআর পদ্ধতি হচ্ছে এটাই, যেটা সব দল থেকে, সব দল মতের লোক যারা নির্বাচিত করবে, যাদের নির্বাচন তো নিবন্ধিত দল আছে, ওই দল থেকে যারাই নির্বাচন করবে তারা যত পার্সেন্ট ভোট পাবে 300 সিট থেকে ওই পার্সেন্টেজের সিট তারা সংসদে বরাদ্দ থাকবে। তা সে যেই যাক, যারা নির্বাচন করবে